If this world were mine. আসসালামু আলাইকুম, দিস ইজ শামি হাওলাদার এন্ড দিস ইজ মাই নিউ ব্লগ। আজকে আমি যাব হচ্ছে কারওয়ান বাজার এবং সেই জার্নিটা হবে হচ্ছে মেট্রো রেল দিয়ে। গাড়ি চালানোর হইলো জামটা তো লাগাইছে। লঞ্চ থেকে নেমে 100 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে চলে গেলাম হচ্ছে পল্টন স্টেশনে। ওখান থেকে আমি টিকিট কেটে তারপরে যাব হচ্ছে কারওয়ান বাজার। এই পর্যন্ত আমার সাথেই থাকুন। কত মামা? 100। আমি এখন যাবো হচ্ছে ফার্মগেট, ওখান থেকে হচ্ছে বাসা, আর এখন যাবো হচ্ছে মেট্রো দিয়ে। পল্টন স্টেশনের সচিবালয়ের দিক থেকে হচ্ছে আপনার এক্সকেলেটর আছে, আর ওই দিক থেকে হচ্ছে উপরে হেঁটে আসার সিঁড়ি। তো আমি এক্সকেলেটর দিয়ে উপরে উঠলাম। ওঠার পরে আজকের মেট্রো রেলে যেই পরিমাণ ভিড় ছিল, ইভেন মানুষ ছিল অনেক। তো সবশেষে আমি লাইনে খাড়িয়ে প্রায় 30 মিনিটের মতো লাইনে ছিলাম। তারপরে হচ্ছে আমি টিকিটটা হাতে পেলাম। আর আমার ক্যামেরা দেখে অনেকে আমার দিকে এমনভাবে তাকায় ছিল, জাস্ট মানুষ মনে হয় ক্যামেরা কখনো দেখেই নাই, এরকম একটা বিষয়। সরি, কারণ বাজার দেন, কারণ বাজার, কারণ বাজার টিকিট পাঞ্চ করে চলে গেলাম এন্ট্রি পয়েন্টে। ওখান থেকে আমি যাবো হচ্ছে দ্বিতীয় তলায়, সেখান থেকে ট্রেনটা ছাড়া হবে। অ্যান্ড এত মানুষের ভিড় থেকে যখন আপনি টিকিটটা সর্বশেষ হাতে পাবেন, তখন আপনার কাছে একটা সুন্দর একটা অনুভূতি হবে যে না, সর্বশেষ আমি টিকিটটা নিতে পেরেছি। টিকিট নিয়ে এক্সেলেটর দিয়ে চলে গেলাম হচ্ছে দ্বিতীয় তলায়। ওখান থেকে অবশ্যই আমি ট্রেনটা আসলে আমি ট্রেনে উঠবো। এবং ট্রেনের ভিতরে আজকে যে পরিস্থিতিটা ছিল সেটা হচ্ছে প্রায় হিউজ মানুষ ছিল। তো চলুন আমার সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে ঢাকা শহরে জ্যামজটের মধ্যে এই যে মেট্রো রেলটা মানুষের জন্য একটা আশীর্বাদ। তো কথা বলতে বলতে মেট্রো রেল চলে আসলো, আর আমরা এখন উঠবো। আর এই দৃশ্যটা আমার কাছে মনে হয় কোনো নিউ ইয়র্কের দৃশ্য, কারণ এটা খুবই দেখতে সুন্দর ছিল। যখন ট্রেনটা আসে, মানুষ এক নজরে থাকায় থাকে ট্রেনটা কখন আসবে, কখন থামবে, কখন উঠবো, কখন নামবো। এই যে একটা এক্সাইটমেন্ট, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের ট্রেনটা এখন গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর এর মাঝে আমি এখানে কোনো সিট পাই নাই বসার জন্য, কারণ অনেক রাশ ছিল। আর হচ্ছে ট্রেন থেকে যখন আপনি বাইরের দিকটাতে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সুন্দর একটা ভিউ আসে, আসলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অথবা চান্স পেয়েছেন, তারা খুবই লাকি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, এটা অত্যন্ত সুন্দর। আসলে পাখির চোখ বলতে যেটাকে বোঝায়, ড্রোনের চোখ। কিন্তু আমি ট্রেন থেকে যখন ভিডিওটা শ্যুট করতেছিলাম, বাট আমার কাছে ওইরকমই লাগতেছিল। সবাই তাকিয়েছিল যে আসলে কেমন দেখে বাইরের দৃশ্যটা। আর উপর থেকে ঢাকা শহরটা এখন খুবই সুন্দর লাগে, যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে, একটু একটু রোদ হচ্ছে, গাছপালাগুলো খুবই পরিষ্কার, ওয়েদারটা খুবই শান্ত ছিল এবং দেখতেও খুব ভালো লাগতেছিল। সবচাইতে মজার বিষয়টা হচ্ছে এখানে আমরা আসলে যখন মেট্রো রেলটা চালু হয়েছিল, তখন একটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল হয়তো বা মেট্রো রেলের মধ্যে বুট বাদাম যেটা বেসবে, বাট ওই রকম মনে কিছুই নেই। মানুষ আস্তে আস্তে সভ্য হচ্ছে। আর মেট্রো রেলটা খুবই ক্লিয়ার, পরিষ্কার, স্টেশন সবগুলো খুব সুন্দরভাবে দেখাশোনা করা হচ্ছে। এই জিনিসটা আসলে প্রত্যেকটা নাগরিককে একটা আলাদা একটা আনন্দ দিবে বাংলাদেশের মানুষ হিসাবে, কারণ এর আগে বাংলাদেশের মানুষ এই ধরনের কোনো ফ্যাসিলিটিস পায় নাই, এই ধরনের কোনো অভিজ্ঞতা মানুষের হয় নাই। নতুন নতুন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে মানুষের সামনের দিন যাকে বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশটাকে আগে নামতে দেন সবাইকে। এখান থেকে আমি নেমে যাবো হচ্ছে আমার বাসা। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, সবাই অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন ছিল এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।